তো ভিউয়ার্স আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ কিন্তু এসএসসি 2025 সালে কিন্তু বাংলা প্রথম পত্রের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা শুরু হয়েছে। এখন কিন্তু অনেকের যে একটা প্রশ্ন যে ভাই আমরা অনেকের কিন্তু এমসিকিউর যে বিষয়টা অনেকের ব্যাপার কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব সহজ হয়েছে, অনেকের কাছে কিন্তু পরীক্ষার এমসিকিউ কিন্তু খুবই সহজ হয়েছে, আবার অনেকের কঠিন হয়েছে। ঠিক আছে, এখন অনেকে কিন্তু জানে না যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে নাকি পাস, নাকি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস। অনেকে কিন্তু এই বিষয়টা জানেন। আজকে এই নিয়ে আলোচনা করব যে আপনি যদি একটি সাবজেক্ট অর্থাৎ বাংলা প্রথম পত্রে দেখেন একটা নাম্বার কম পান, দ্বিতীয় পত্রে একটু বেশি তুলেন, আসলে কীভাবে ফার্স্টটা দেওয়া হয়, কীভাবে এমসিকিউ এবং সিকিউর ক্ষেত্রে কীভাবে ফার্স্ট দেওয়া হয় শিক্ষা বোর্ড থেকে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণ কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে এবার পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন কিন্তু সহজ হয়েছে, হয়তো কিছু বোর্ড হয়তো কঠিন হয়েছে। আমরা এই পর্যন্ত কঠিন এখানে কিন্তু কোনো শিক্ষার্থী শুনছি না, বা যেতগুলো প্রায় শিক্ষার্থী দিয়েছে পরীক্ষা তারা বলতে আসছে যে মোটামুটি পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। ঠিক আছে, এখন আসলে শিক্ষা বোর্ড থেকে যে আপনাদের পরীক্ষা ফার্স্টটা আসলে কীভাবে দেওয়া হয় আজকে এই নিয়ে আলোচনা করব। যে সব বিষয় কিন্তু মানে যেগুলো বিষয় কিন্তু দুইটা পত্র আছে, মনে করেন বাংলা প্রথম পত্র, ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র কিন্তু আছে, কিন্তু গণিতে কোনো পত্র নাই, আইসিটি কোনো পত্র নাই, কিছু কিছু সাবজেক্ট আছে তাদের কোনো পত্র নাই, তারা কিন্তু একা। কিন্তু অন্যান্য যে বিষয় আছে বাংলা, ইংরেজি বা অন্য কিছু কিছু সাবজেক্ট দুইটা যে পত্র আছে, সেখানে যে ফার্স্টটা হয় সেটা হচ্ছে যে আপনাদের বহু নির্বাচনীতে কিন্তু মনে করেন বাংলা প্রথম পত্রে এমসিকিউ এবং সিকিউ যে বিষয়টা, মনে করেন বাংলা প্রথম পত্রে এমসিকিউতে যদি আপনি 11 পান এবং বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে যদি 9 পান, তাহলে কিন্তু মোট আপনার 20 হচ্ছে। ঠিক আছে, দুটো এমসিকিউ মিলে কিন্তু মূলত 20 হচ্ছে, সেটাতে কিন্তু আপনি পাস। ঠিক আছে, সেমভাবে কিন্তু মনে করেন আপনি বাংলা প্রথম পত্রের সিকিউতে পেয়েছেন 23 এবং আরেকটা পেয়েছেন 23, মূলত দুইটাই মিলে কিন্তু লিখিতভাবে 46 পাইলে কিন্তু মূলত পাস দেওয়া হয়। ঠিক আছে, বা অনেকে কিন্তু একটা ভুল করে, মনে করেন যে আপনি এমসিকিউতে পেয়েছেন একটা সাবজেক্টও 9 এবং সিকিউতে পেয়েছেন মানে সেম সাবজেক্টের, মনে করেন বাংলা প্রথম পত্রের এমসিকিউতে পেয়েছেন 9 এবং সিকিউতে পেয়েছেন একটু বেশি, অনেকে ভাবে এবার পাস দেওয়া, আসলে এবার পাস দেওয়া হয় না। ঠিক আছে, মনে করেন দুইটা পত্র প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এমসিকিউ মিলে কিন্তু পাস দেওয়া হয়, এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিকিউ মিলে কিন্তু পাস দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যদি মোট কথা বলি যে দুইটা পত্র মিলে বহু নির্বাচনীতে 20 এবং লিখিত পরীক্ষা যেটা সিকিউ হয় সেটা 46 পেলে কিন্তু মূলত পাস দেওয়া হয়। ঠিক আছে, যেগুলো সাবজেক্টের মনে করেন দুইটা পত্র আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, সেগুলো পাশের সিস্টেম কিন্তু এইরকম। আর যেগুলো মনে করেন যে আপনার মনে করেন পরিণতি, সেটা কোনো পত্র নয়, সেটা কিন্তু একা, আইসিটি সেটা কিন্তু একা, গণিত কিন্তু একা, তাদের কিন্তু মূলত আলাদাভাবে পাস করতে হবে। অর্থাৎ যে মনে করেন 30টা এমসিকিউর মধ্যে আপনি 10টা এমসিকিউ কিন্তু পাওয়া লাগবে, মাস্ট বি, এবং সিকিউর ক্ষেত্রে কিন্তু 23 নাম্বার কিন্তু আপনি পেতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু মূলত শিক্ষা বোর্ড থেকে পাসটা দেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন। এবং অনেক শিক্ষার্থী আছেন যে মনে করেন কিছু মোবাইলে আনসার দেখে মিলে কিন্তু অনেক শিক্ষার্থী তারা মন খারাপ করে, যে পরে থেকে পরীক্ষার প্রিপারেশন সেটা অনেকে নষ্ট হয়ে যায়। অনেকভাবে আমরা জানতে পারছি যে অনেকে বলতেছে যে তাদের এমসিকিউ একটা বা দুইটা কম হয়েছে, এরকম অনেক শিক্ষার্থী আছে। প্রতি বছরই দেখি, এবার কিন্তু অনেকে আমাদেরকে বলছে যে ভাই আমরা তো 8টা এমসিকিউ হয়েছে, 7টা এমসিকিউ হয়েছে। তখন বললাম যে আপনারা কীভাবে এমসিকিউটা দেখছেন, আগে আমাকে সোর্সটা বলেন। আমি সোর্স তারা কোনো ভিডিও ক্রিয়েট করি না, যে প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করি আমি সোর্স আগে দেখি। তা আপনি কীভাবে দেখছেন তাদেরকে প্রশ্ন করছেন, তারা বলছে যে মোবাইল থেকে দেখে তারা কিন্তু এগুলা মিলিয়েছে। ঠিক আছে, বা এইগুলা কিন্তু অনেকে মিলিয়ে, আমি বলবো যারা মোবাইল দেখে মনে করেন যে কোনো এমসিকিউর আনসারটা যারা মিলাচ্ছেন, আসলে তারা 100% শিওর হবে না। কারণ একটা এমসিকিউ মনে করেন 30টা এমসিকিউ উত্তর বই দিকটা বার করতে কিন্তু অনেক সময় লাগে। আর যারা মনে করেন এই ধরনের এমসিকিউ উত্তর দেয়, তারা কিন্তু দেখবেন আপনি পরীক্ষা থেকে আসার পরে কিন্তু বাসাতে যখন আগে পৌঁছাবেন তখন কিন্তু আপনি কিন্তু সেই উত্তরটা কিন্তু পেয়ে যাবেন। এত সহজে কিন্তু সব উত্তর নির্ভুলভাবে এত উত্তর বার করা কিন্তু সহজ না, এবং এত কম সময় করা কোনো পক্ষে কিন্তু সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। তারপরে না হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে।